সেই গ্রুপে বিভিন্ন প্রেস কনফারেন্সে বা প্রেস রিলিজ গুলো দেওয়া হয়। বিশেষ করে আমার সভাপতি বলে গেছে যে মাদকের ব্যাপক একটা প্রচলন আছে পটুয়াখালী জেলাতে এবং সেটা স্বীকৃত, এ নিয়ে কাজও করছে পুলিশ। কিন্তু যখন পুলিশ এই প্রেস রিলিজ গুলো দেওয়া হয় গ্রুপে, সেখানে মারমুখী ব্যাপক সাংবাদিক থাকে, কিন্তু এই নিউজ গুলো আসলে তেমন কেউ প্রচার করে না। কেন করে না? যে তাহলে সে হয়রানির শিকার হবে, এটা কেন প্রচার করলো? ধরছেন আপনি, আপনার সাথে দোষ কিন্তু সাংবাদিকের বেশি, কারণ সে কিন্তু এটাকে হাইলাইট করে দিছে, চিহ্নিত করে দিছে। কিন্তু এই কাজগুলো করতে গেলে আপনার জুনিয়র অফিসার বসা আছে, প্রতিটা নিউজ আমি ধরি মাদকের। তো রিসেন্টলি আমার ছবি দিয়ে এডিট করে কিছু প্রচার করতেছে 200 বাবা লাগবে, 300 বাবা লাগবে। স্যার এই দিকটা খেয়াল রাখবেন, তা না হলে এই নিউজগুলো বন্ধ করবো। দ্বিতীয় কথা, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ব্রিজের ঢালে রাস্তা অবরোধ করে, সেখানে আমি একটা ছেলেকে ডাইরেক্ট গুলি করার এবং মারার নির্দেশ দেয়। আমার গোপন ক্যামেরা ওখানে চালু ছিল, তো আমি সেটাকে বাধা দিই। আমার বিবিকে নাড়া চাই যে ছেলেটা তো মরে যাবে, যার মাইরও না। তো এটা জানার পরে আমাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন ক্লাবের? আমি যখন বলি আমি পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের, আমাকে শিবির বলে সেখানে প্রচুর আকারে মারা হয়। এক পর্যায়ে আমি আমার জীবন আত্মরক্ষার্থে যখন দৌড় দিই, এর ভিতরে আপনার জেলা পুলিশ ওখানে চলে যায়। এখানে সদর থানার ওসি সাহেব আছে, উনি এবং দ্বিতীয় কথা অতিরিক্ত পুলিশ সুপার সদর, এরা যাওয়ার পরে আসলে আমাকে ছেড়ে দেয়। সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, কারা কারা আমাকে হামলা করেছে। কিন্তু দেশ যেহেতু স্বাধীন হয়েছে, আপনাকে সেই স্বাধীন রাষ্ট্রের পটুয়াখালীর প্রথম জেলা পুলিশের অভিভাবক হিসেবে পেয়েছি। অতএব এগুলো স্যার মাথায় রাখবেন যে আমি অমুক নেতা সমুক নেতা, এই নেতার দোহাই দিয়ে যেন আসলে কেউ কোনো ফায়দা লুটতে না পারে। প্রকৃত যে কাজ করে মাঠে, আপনাকে যে হাইলাইটস করে, আপনার অপরাধ যে ধরে সেই আপনার বন্ধু, আপনার অপরাধটা ধরলে সে আপনার বন্ধু, প্রশংসা করলে সে আপনার বন্ধু না। আইসে আপনাকে তেল দিবে, আপনার বাবা মার হায়াত দারাজ করবে, অনেকভাবে আপনাকে তেল দিবে, কিন্তু সেই তেলবাজ লোকগুলোই আপনার আবার আপনার বিরুদ্ধে সমালোচনা করবে। ধন্যবাদ স্যার। আপনার আমরা চাই সব ভালোর সঙ্গে থাকতে চাই, সব ভালোর সঙ্গে থাকবো, এবং যেটা খারাপ সেখানে আমরা 100% ল অ্যাপ্লাই করবো। এটাই আমাদের কমিটমেন্ট এই সময় আর কি। আপনারা নিশ্চিত থাকেন, এবং যেটা বললাম এটাই আমাদের মোটো, এটাই আমাদের ইনসাইড ওয়ার্ড। এর মধ্যে কোনো ব্যর্থতা আমাদের নেই আর কি। ঔষধের তো আপনার ইয়ে করেন, প্রকাশ করেন, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের আপনাদের যে প্রত্যাশা, অবশ্যই এগুলোকে আমরা নিচ্ছি। আমার জেলা পুলিশ, পটুয়াখালী জেলা পুলিশ আমাদের যে ক্যাপাসিটি অনুসারে আমরা সর্বোচ্চটাই দিয়ে আমরা ইয়ে করবো। যেহেতু এখন পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দর এনভায়রনমেন্ট একটা আছে, এটা প্র্যাকটিস করার দায়িত্ব সকলের। অবশ্যই আমরা এটা প্র্যাকটিস করবো, এবং আমি আবারও বলতেছি সব ভালোর সঙ্গে আমরা আছি, এবং যেখানে খারাপ সেখানে আমরা 100% আমাদের ল অ্যাপ্লাই করবো আর কি। আর একটা ইস্যু যে আমাদের এখন সংশ্লিষ্ট থানা থেকে শুরু করে ফাঁড়িগুলোতে, কোথাও ক্যাম্পগুলোতে আমাদের পুলিশ তাদের যে দায়িত্ব সেটা করবে। পুলিশ তো আর ঘরের মধ্যে কাজ করতে পারে না, কখনো ওয়ারেন্ট তামিল করতে যাবে, কখনো মামলা ইনভেস্টিগেশন যাবে, কখনো কোনো অভিযোগ ইনকোয়ারি করতে যাবে, কখনো কোনো ভেরিফিকেশন করতে, যেসব নিয়ম অনুসারে যায় এইসব যাবে। আপনারা যারা আপনার জেলা সদরে আছেন, আপনার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রিপ্রেজেন্টেটিভ, আপনার প্রতিনিধি সব এলাকাতে আছে, সবখানে আপনি মেসেজটা দিয়ে দেবেন, যাতে মানে সমালোচনা হবে, কোন বুদ্ধি করার লোক থাকবে। এটাই হলো জগতের, এটা প্রাগৈতিহাসিক সময় থেকে এখনো আছে, এটা থাকবে। এর মধ্যে ভালো কাজ তো হয়, হয়তো সমাজ তৃপ্ত না, পরিবার তৃপ্ত না, রাষ্ট্র তৃপ্ত না। সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা খারাপ কিছুকে ভুলে যাই, ভালোটাই ধর প্র্যাকটিস করবো, এবং যা প্রতিহত করা দরকার, যা সমাজের জন্য ক্ষতি করে, সেখানে আমরা 100% ল অ্যাপ্লাই করবো উইথ দ্য হেল্প অফ লোকাল পিপল। থ্যাংক ইউ।